আপনি কি ইউটিউব দেখে ভিডিও এডিটিং শেখার চিন্তা ভাবনা করছেন এবং ইউটিউবে অনেকগুলো ভিডিও থাকা সত্ত্বেও আপনি বুঝতে পারছেন না কোথা থেকে স্টার্ট করবেন? ডোন্ট ওয়ারি, আপনি সঠিক ভিডিওটি ক্লিক করেছেন, কারণ এই ভিডিওটি হতে পারে আপনার এডিটিং জার্নি শুরু করার ফার্স্ট স্টেপ। আপনি এই চ্যানেলটি ফলো করলেই ফ্রিতে ভিডিও এডিটিং শিখতে পারবেন এবং আমি গ্যারান্টি সহকারে বলতে পারি, আমার এই ভিডিওগুলো যদি আপনি ফলো করেন এবং সেই অনুযায়ী লার্ন করতে থাকেন, তাহলে কোনো পেইড কোর্সও আপনাদের করতে হবে না। সো দিস ইজ দ্য ফার্স্ট ভিডিও। এই ভিডিওর মাধ্যমেই আমরা আমাদের প্লেলিস্টে স্টার্ট করতে চাচ্ছি এবং যেখানে আপনারা শিখতে পারবেন কিভাবে প্রিমিয়ার প্রো সফটওয়্যার ব্যবহার করে ভিডিও এডিটিং স্টার্ট করা যায়। ভিডিও এডিটিং করতে হলে আপনাকে যেটা করতে হবে, প্রথমে ডাটা সর্টিং। আর আমাদের প্রথম ক্লাসটাই থাকছে এই ডাটা সর্টিং এর উপরে। তো ডাটা সর্টিং মূলত কি? সো ডাটা সর্টিং মানে হচ্ছে আপনার ভিডিও ফুটেজগুলোকে বা আপনি যে ম্যাটেরিয়ালসগুলো নিয়ে ভিডিও এডিট করতে যাবেন সেগুলোকে কিভাবে অর্গানাইজ করতে হয়, এবং আপনি যদি আপনার গুছিয়ে রাখা ডাটাগুলো প্রিমিয়ার প্রো সফটওয়্যারে ইউজ করেন এবং সেগুলো যদি সেই ফোল্ডারেই থাকে, তাহলে আপনি এডিট শেষে সেগুলোকে একটা ফোল্ডার আকারে যে কোনো কারো কাছে পাঠাতে পারবেন এবং সে আপনার প্রজেক্টটি ওপেন করতে পারবে। এছাড়াও আপনি এই প্রজেক্টটি বা আপনার যে প্রজেক্ট ফাইলটা তৈরি হবে সেটা চাইলে 1 বছর 2 বছর পরও আপনি ওপেন করতে পারবেন, শুধুমাত্র আপনার এই ডাটা সর্টিং যদি ঠিকভাবে আপনি করতে পারেন। সো এটা বুঝতেই পারছেন কতটা বড় হেল্পফুল। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে ডাটা সর্টিং করতে হয়। সো ফার্স্টে আমি দেখাই কিভাবে আমি আমার প্রজেক্টগুলোকে গুছিয়ে রাখি বা ডাটা সর্টিং করি। সো দেখেন, এখানে আমি দুটো প্রজেক্ট করে রেখেছি, যেখান থেকে একটা প্রজেক্ট আপনাদেরকে ওপেন করে দেখাই। এখানে আমার সম্পূর্ণ ডাটা সেভ করা আছে। যদি আমি এখানে ক্লিক করি তাহলে আমার ফুল প্রজেক্টটা ওপেন হবে প্রিমিয়ার প্রো সফটওয়্যারে। সো এই দেখুন, আমার ফুল প্রজেক্টটি এখানে ওপেন হয়েছে। আর এইখানে দেখেন সব ডাটাগুলো এইখানে শো করছে। আমি এটাকে যদি একটু বড় করে দেখাই তাহলে এখানে দেখতে পারবেন যে ভিডিও ফোল্ডারের আন্ডারে অনেকগুলো ভিডিও রয়েছে এবং অডিও ফোল্ডারের আন্ডারে অনেকগুলো এসএফএক্স অ্যান্ড অডিও রয়েছে। সো এভাবে যদি আপনারা আমার মতো করে ডাটাগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখেন এবং একই ফোল্ডার থেকে প্রিমিয়ার প্রোতে ওপেন করেন, তাহলে এভাবেই আপনার ফোল্ডারগুলোকে দেখাবে এবং আপনারা চাইলে পরবর্তীতে যে কোনো টাইমে ওই প্রজেক্ট ফাইলটা ওপেন করলেই এরকম ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ আপনি আপনার আগের কাজ করা স্থানে চলে আসতে পারবেন। সো প্র্যাকটিক্যালি কীভাবে ডাটা সর্টিং করতে হয় আমি সেই জিনিসটাই দেখাবো। সো চলুন দেখে নেওয়া যাক। সো ধরুন আমি একটা নিউ প্রজেক্ট তৈরি করব, তো এখানে আমি প্রজেক্ট নেম দেই। সো এখানে আমাদের যেহেতু ক্লাস 1, আমরা ক্লাস 1 লিখেই একটা প্রজেক্ট স্টার্ট করি। সো এবার আমাদের যেটা করতে হবে, এখানে আমরা দুটো ফোল্ডার ক্রিয়েট করব। এক হচ্ছে অডিও ফোল্ডার আর সেকেন্ড হচ্ছে ভিডিও ফোল্ডার। কেন অডিও ফোল্ডার, কেন ভিডিও ফোল্ডার? কারণ আমরা জানি ভিডিও এডিটিং করতে হলে আমাদের মেইন দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে ভিডিও অর্থাৎ ভিজুয়ালসগুলো, আর আমাদের অডিও। সো এই কারণে মেইন দুটো ফাইলে আমি এটাকে ডিভাইড করেছি। তো চলুন ক্রিয়েট করে দেখাই। সো ফার্স্ট ফোল্ডার ভিডিও অ্যান্ড সেকেন্ড অডিও। তো এখন যেটা করতে হবে, আমাদের ভিডিও ক্লিপ যেগুলো থাকবে সেগুলো আমরা ভিডিও ফোল্ডারের আন্ডারে রাখবো এবং যেগুলো অডিও থাকবে সেগুলো আমরা অডিও ফোল্ডারের আন্ডারে রাখবো। সো আমি কম্পিউটার থেকে র্যান্ডমলি কিছু ভিডিও এইখানে রাখবো এবং কিছু অডিও এইখানে রাখবো। তো চলুন দেখি। ধরেন এখান থেকে আমি কয়েকটা ফুটেজ নেই, ধরেন এগুলো নিয়ে যাচ্ছি আমি কপি করে। সো এটা ছিল আমাদের ক্লাস 1 ফোল্ডার। যেহেতু ভিডিও ক্লিপ সেহেতু আমরা ভিডিও ফোল্ডার রাখবো। সো পেস্ট করে দিই। আর আমাদের প্রয়োজন কিছু অডিও। তো চলুন একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে যাই। তো অডিও হিসেবে আমরা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতে পারি, সেটা আমি নিয়ে আসি। সো মিউজিক ফোল্ডার থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক, চলুন এটা কপি করে নিই। তো আমরা চলে আসবো আবারও সেই ক্লাস 1 ফোল্ডারে। নেক্সট অডিও, আর এখানে আমরা পেস্ট করব।
নাও আমাদের 2টা ফোল্ডার রেডি। এখন আমরা যেটা করব, আমরা আমাদের প্রিমিয়ার প্রো সফটওয়্যার যেটা থাকবে সেটা ওপেন করব। সো আমি এখানে প্রিমিয়ার প্রো 2022 ইউজ করে দেখাচ্ছি। তো ওপেন করি। তো আমরা যেটা করব, আমরা একটা নিউ প্রজেক্ট নিব। তো নিউতে ক্লিক করি। এখানে এসে নেম, তো আমাদেরকে আমার প্রজেক্টের নেম দিতে হবে। সো আমাদের যেহেতু ফার্স্ট ক্লাস, আমরা ডাটা সর্টিং নিয়ে করব, তো আমরা ক্লাস 1 দিতে পারি অথবা ডাটা সর্টিং, যেটা আপনার ভালো লাগে আপনি মনে রাখতে পারবেন বা আপনার ক্লায়েন্টের নাম অনুযায়ী আপনি নামটা দিতে পারবেন। সো আমি ইউজ করি ডাটা। নাও লোকেশনটা দিতে হবে। তো ব্রাউজ অপশানে ক্লিক করব। লোকেশন যেটা আমাদেরকে দিতে হবে সেটা হচ্ছে ক্লাস 1। তো এটা সিলেক্ট ফোল্ডার। দেন আমাদেরকে করতে হবে স্ক্র্যাচ ডিস্কে যেতে হবে। দেখুন ক্যাপচার ভিডিও, তো এখানে ব্রাউজ করব। এবার আমরা যেটা সিলেক্ট করব সেটা হচ্ছে ক্লাস 1-এর আন্ডারে যে ভিডিও ফাইলটা রয়েছে সেই ভিডিও ফাইল অর্থাৎ ভিডিও ফোল্ডারটা ইউজ করব। তো সিলেক্ট ফোল্ডার। দেন এরপরে দেখেন ক্যাপচার্ড অডিও, আমরা এখানে ব্রাউজে ক্লিক করে এবার ক্লাস 1 থেকে আমরা সিলেক্ট করব অডিও ফাইলটা। এরপরে দেখেন ভিডিও প্রিভিউস, অডিও প্রিভিউস, প্রজেক্ট অটো সেভ, সিসি লাইব্রেরিজ, ডাউনলোডস, মোশন গ্রাফিক্স, টেমপ্লেট মিডিয়া, এই যে পরবর্তী অংশগুলো, এইগুলো আমরা ক্লাস 1 যে ফোল্ডারটা রয়েছে মেইন ফোল্ডার, আমরা সেটার লোকেশন দিয়ে দিব। সো এক এক করে আমি দিয়ে দিই। সো আমাদের লোকেশন সেট করা হয়ে গেছে। এখন আমরা যেটা করব, ওকে বাটনে ক্লিক করব। দেন আপনি প্রিমিয়ার প্রো ইন্টারফেসটা দেখতে পারবেন। সো এটাই হচ্ছে মূলত ডাটা সর্টিং। এভাবে যদি আপনার ডাটাগুলোকে সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারেন, তাহলে আপনি যে কোনো টাইমে যে কোনো জায়গায় বসে শুধুমাত্র আপনার প্রজেক্ট ফাইলটা হ্যান্ড ওভার করার মাধ্যমে আপনার ফাইলটি পুনরায় আপনি ওপেন করতে পারবেন। সো এটাই ছিল ফার্স্ট ক্লাস। ভয় পাওয়ার কিছু নেই। আস্তে আস্তে আপনারা প্রত্যেকটা ক্লাস যদি দেখতে থাকেন, তাহলে আশা করি খুব দ্রুত এবং ভালোভাবে আপনি ভিডিও এডিটিং শিখতে পারবেন। সো অবশ্যই সাথে থাকবেন এবং কখনো স্কিপ করবেন না, কারণ হতে পারে অনেক ইম্পর্টেন্ট কথা যেগুলো আমি ভিডিওর ভিতরে বলবো আপনি মিস করে যেতে পারেন। অ্যান্ড অবশ্যই লার্ন করতে হবে, দেখতে হবে। আর হ্যাঁ, আমি যে কাজগুলো করব, যেগুলো বলবো, অবশ্যই সেটা আপনার নিজের প্র্যাকটিস করতে হবে। যদি আপনি প্র্যাকটিস না করেন, তাহলে যতই আপনি আমার ভিডিও দেখেন বা এই প্রসেসগুলো দেখেন না কেন, কোনো লাভ নেই ভাইয়া। আপনি দিন শেষে কিছু শিখতে পারবেন না, কারণ এটা অটোমেটিক্যালি 2 দিন 3 দিন বা 1 সপ্তাহ পরে হয়তো আপনার মাথা থেকে বের হয়ে যাবে। সো ভিডিওগুলো দেখার পাশাপাশি আপনাকে প্র্যাকটিস করতে হবে। সো পরবর্তী যে ক্লাসটা, সেটা খুব দ্রুতই আপনি পেয়ে যাবেন। অবশ্যই আমি যে প্লে লিস্টটা তৈরি করব, এটা সম্পূর্ণ ওয়াচ করবেন। কোনো পেইড কোর্স করতে হবে না কোথাও। এইখান থেকেই ফ্রিতে খুব ইজিলি ভিডিও এডিটিং শিখতে পারবেন। সো থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।